শোনো মা, নারীদের পেটে কেন কথা থাকে না আগেই তত্ত্বটা বলি। দেখবেন মেয়েদের পেটে কোনোদিন কথা পচে না, ওরা কথা বলবেই বলবে, ও বলবেই বলবে। স্বামী যদি কারুর টাকা চুরি করে নিয়ে আসে তাও বলে দেয়। মেয়েদের পেটে কথা পচে না কেন? নাকি ওই কুন্তিকে তো সবাই চেনো, পঞ্চপাণ্ডবের মা। এই কুন্তি কিন্তু কুমারী বয়সে একটা সন্তানকে জন্ম দিয়েছিল, তার নাম হচ্ছে কর্ণ, তাই না মা? কর্ণকে জন্ম দিয়েছিল। এই কর্ণের নাম কর্ণ হলো কেন? কুন্তি যখন সূর্যের আশীর্বাদে সন্তান গর্ভে ধারণ করলো, তখন কুন্তি আমার সূর্যের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার আশীর্বাদে তো আমি মা হলাম, কিন্তু আমি যদি সন্তান প্রসব করি সবাই তো আমাকে বলবে কুমারী বয়সে মা হয়েছে, এ অপবিত্র, এ অসতী, তাহলে আমার তো কলঙ্ক হবে। তখন সূর্য বলল, বেশ তোমাকে আশীর্বাদ করছি, তুমি মা হবে বটে, কিন্তু তোমার সন্তান তোমার প্রসব দ্বার থেকে কখনো বাহির হবে না, তোমার সন্তান তোমার কর্ণ দ্বারা বাহির হবে, তাহলে তোমার সতীত্ব নষ্ট হবে না, কেউ তোমাকে অসতী বলবে না। তাই কুন্তির সন্তান কর্ণ দিয়ে জন্ম হয়েছিল বলে, কান দিয়ে জন্ম হয়েছিল বলে সেই সন্তানের নাম হয়েছিল কর্ণ। ওমা, ওই কুন্তি তিনি 6টা সন্তানের মা, কিন্তু পঞ্চপাণ্ডব জানতো আমরা 5 ভাই শুধু। মায়ের যে বিয়ের আগে আর একটা সন্তান আছে এটা কিন্তু জানতো না। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো মা, কর্ণকে যখন আমার অর্জুন বধ করলো, কুন্তি আমার কাঁদছে, অর্জুন একে করিলি তো, একে করিলি বাবা, তুই কর্ণকে মেরে দিলি। কুন্তি আমার ছুটতে ছুটতে গিয়ে কর্ণকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার একবার মা বলে ডাক। কর্ণ তুই আমাকে একবার মা বলে ডাক, কোনোদিন তো তোর মুখে মা বলে আমি ডাক শুনি নাই। পঞ্চপাণ্ডব দেখে অবাক হয়ে গেল, একই কর্ণকে আমার মা জড়িয়ে ধরে কাঁদছে কেন? আমার মা কর্ণকে কেন বলছে কর্ণ তুই আমাকে মা বলে ডাক? ধর্মরাজ যুধিষ্ঠির বড় সন্তান, যুধিষ্ঠির আমার কুন্তিকে ডেকে ডেকে বলছে, মা ও মা, তুমি কর্ণকে, ও আমাদের শত্রু, ওকে জড়িয়ে ধরে তুমি কাঁদছো আর বলছো খোকা আমাকে মা বলে ডাক। কুন্তি আমার সন্তান হারানোর জ্বালা সইতে পারলো না মা, কতদিন আর মৃত্যুটাকে চেপে ধরে রাখবে? সন্তান যখন মায়ের চোখের সামনে মারা যায়, সেই মাই জানে সন্তান হারানোর কত ব্যথা। কুন্তি আমার বলছে, ওরে পুত্র আমার, ওরে যুধিষ্ঠির, এই যে আমার শ্রেষ্ঠ সন্তান, এই যে আমার বড় সন্তান, এ কি বলছো? এ কর্ণ কি করে তোমার সন্তান হলো? এ তোমার বড় সন্তান হলো কি করে? কুন্তি আমার বলল, শোন বাবা, আমি কুমারী বয়সে সূর্যের আশীর্বাদে একটা সন্তান প্রাপ্তি করেছিলাম, সেই সন্তানটি হচ্ছে এই কর্ণ, তোদের বড় ভাই। যুধিষ্ঠির বললেন, ছি ছি মা, তুমি একই করলে, একই করলে মা, ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ নেওয়ালে। আমরা ভাই হয়ে দাদাকে বধ করলাম, আমাদের তো পাপ লাগলো। ওগো মা, তুমি যদি আগে বলে দিতে ওটা আমাদের দাদা হয়, মা গো, তাহলে তো আমরা দাদাকে বধ করিতাম না। মা তুমি যদি আমাদের আগে বলতে এটা আমাদের দাদা হয়, তাহলে আমরা বধ করতাম না, তাহলে আমাদের পাপ হতো না, আমরা ভাই হত্যা করার পাপে পাপী হলাম। শোনো মা, তুমি মা হয়ে সন্তানের কাছে তুমি এই গোপন কথা লুকিয়েছো, তাই আজ থেকে আমি অভিশাপ করলাম ধর্মরাজ যুধিষ্ঠির, নারীদের পেটে কোনোদিন সত্যি কথা লুকানো থাকবে না, নারীরা সব কথা বলে দেবে। তাই মা, ওই ধর্মরাজ যুধিষ্ঠির অভিশাপের জন্য তাই নারীরা কখনো পেটের ভিতরে কথা লুকিয়ে রাখতে পারে না, ও একদিন না একদিন সব কথা বলে দেবেই দেবে। তাই মা, ওই তুলসী তিনি নারায়ণকে বড় ভালোবাসে, আর ওই তুলসীর প্রতি হচ্ছে শঙ্খচূড় দানব। দেখবেন মা, যে মায়েরা একটু ভালো হয়, কৃষ্ণ ভক্ত হয়, তাদের স্বামীরা একটু গন্ডগোল হবে, হবেই হবে, ভগবানের লীলা। দেখবেন যে বাবারা ভালো সেই মায়েরা একটু গন্ডগোল, আর যে মায়েরা ভালো বাবারা একটু গন্ডগোল, এই ভগবানেরই লীলা খেলা। তো ওই তুলসী আমার মহাসতী, তিনি নারায়ণকে বড় ভালোবাসে, এদিকে তার প্রতি নারায়ণকে ভালোবাসে না, ও তো দানব, অসুররা কি ভগবানকে ভালোবাসে? বাসে না। ওই শঙ্খচূড় আবার দেবতাদের বিরোধী, শঙ্খচূড় আমার সর্বমত্ত দখল করলেন, সমস্ত দেবতারা নারায়ণের চরণে শরণ নিলেন, হে নারায়ণ তুমি আমাদের রক্ষা করো, ওই শঙ্খচূড়ের অত্যাচারে আমরা স্বর্গ থেকে বিতাড়িত হলাম।
নারায়ণ আমার এবার বলছে, শোনো, এই শঙ্খচূড়কে হারানো অত সহজ নয়। এই শঙ্খচূড়ের আশীর্বাদ আছে, তার পত্নীর যতদিন সতীত্ব থাকবে তার পতিকে কেউ হারাতে পারবে না। তাই নারী যদি সতী হয় মা, সেই পুরুষের কিন্তু মঙ্গল হয়। দেখবেন একটা মা যদি ভালো হয় তাহলে তার স্বামীর মঙ্গল হয়, আর মা যদি খারাপ হয় দেখবেন স্বামীর অমঙ্গল হয়। তাই নারীকে অর্ধাঙ্গিনী বলা হয়। কেন মা? নাকি পুরুষের মঙ্গলের জন্য নারীরা পুরুষের অর্ধাঙ্গিনী হলো। নারীরা যে কর্ম করে সেই কর্ম ফলে পুরুষ বলে বলিয়ান হয়। নারীরা যদি ভালো কর্ম করে তাহলে তার স্বামীর মঙ্গল হয়, আর নারীরা যদি খারাপ কর্ম করে স্বামীর অমঙ্গল হয়। মা, নারীরা কেন স্বামীর অর্ধাঙ্গিনী? ও মা, আপনারা যত ভালো কাজ করবেন আপনাদের স্বামীর তত মঙ্গল হবে, কিন্তু স্বামী যদি ভালো হয় নারীর কোনো মঙ্গল হয় না। তার প্রমাণ কি? আমার মুখের কথা নয়। একটা নারী যদি ভালো হয়, মরা স্বামী বাঁচায় লয়, তার প্রমাণ কি? সতী বেহুলা তিনি মরা স্বামীকে বাঁচিয়ে এনেছিল না মা? কিন্তু এমন কোনো প্রমাণ আছে কোনো সৎ ব্যক্তি তার পত্নীকে বাঁচিয়েছে? বাঁচাতে পারে নাই। তার প্রমাণ কি মা? যেদিন সমুদ্র মন্থন হলো, হলাহল বিষ উঠেছিল, শিব আমার বিষ পান খেয়ে যখন মারা যাচ্ছিল, শিব আমার পার্বতীকে ডেকে বলে, পার্বতী আমি বুঝি এবার মারা গেলাম। পার্বতী বলে, এটা হতে পারে না, আমি যতদিন আছি তোমার মৃত্যু হতে পারে না। শোনো, আমি সতী পার্বতী, কার ক্ষমতা আছে কেড়ে নেবে আমার প্রতি? কারোর ক্ষমতা নাই আমার কেড়ে নেবে। ওমা, পার্বতীর এই স্তনে ছিল অমৃত। যখন শিব আমার বিষ পান করে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে যায়, পার্বতী এবারে বুঝি আমি বাজব না, হয় বাজব না। পার্বতী বলে, শোনো শোনো মহাশয়, আমি তোমার একটা কথা জানাই, আমি তো তোমার পত্নী, আমি তো তোমার পত্নী, আমি তোমার সহধর্মিনী, আমি পার্বতী, তুমি আমার পতি, একদিনের জন্য তুমি আমার পুত্র হয়ে যাও। শিবকে পার্বতী বলল, একদিনের জন্য তুমি আমার সন্তান হয়ে যাও। কেন? এই স্তনের অধিকারী, এই পয়োধরের দুগ্ধের অধিকারী একমাত্র সন্তান, আর কেউ না। মায়ের স্তন একমাত্র সন্তানই পান করতে পারে। তো তুমি আমার সন্তান না হলে আমার এই যে পয়োধরে যে অমৃত আছে, এই অমৃত তুমি খেতে পারবে। একমাত্র বিষ নষ্ট হবে, অমৃত খেলে পারি। তখন সেদিন শিব আমার ওই পার্বতীর পুত্র হয়ে পয়োধর পান করেছিল। সেই ওই পয়োধরের দুগ্ধ পান করে শিবের বিষ এই কণ্ঠে জমা হয়েছিল মা। সেদিন থেকে শিবের নাম হয়ে গেল নীলকণ্ঠ। কেন? শিবের বিষ কণ্ঠে জমা হয়েছিল বলে শিবের নাম হলো নীলকণ্ঠ। তাহলে মা, একটা নারী যদি সতী হয়, ওই শিব আমার নিজের সতীত্বের জোরে, তার পত্নীর সতীত্বের জোরে শিব কিন্তু বেঁচে গেল। তাহলে শিবের মরণের হাত থেকে পার্বতী বাঁচালো। কিন্তু যেদিন পার্বতী দক্ষ রাজার কুণ্ডে নিজের প্রাণ বিসর্জন দিল, সেদিন কি শিব পার্বতীকে বাঁচাতে পেরেছিল মা? পারে না। তাহলে একটা নারী যদি সতী হয় তাহলে মরা স্বামীকে বাঁচালো। একটা কথা বলি মা, শুনে নাও মা, আপনারা কোনোদিন শোনেন নাই, জানেন নাই। শোনো, একটা কথা বলি, ঘুম থেকে উঠে নারীরা যদি নিজের স্বামীকে ডান চক্ষু দ্বারা দর্শন করে, শুনে না, নারীরা যদি ঘুম থেকে উঠেই নিজের ডান চক্ষু দ্বারা স্বামীকে দর্শন করে, সেই পুরুষের অকাল মৃত্যু হয়। ঘুম থেকে উঠে নারীরা সবসময় বাম চোখ দ্বারা পুরুষকে দর্শন করতে হয়। কেন? নাকি নারীদের বাম অঙ্গ হচ্ছে পবিত্র। দেখবেন নারীদের বা হাত বা পা আগে চলে। কেন? নাকি নারীদের বাম অঙ্গটা কেন পবিত্র হলো? শুনে নাও মা, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবে বলে, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবে বলে তার বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। রাধারানীকে সৃষ্টি করলেন, আর রাধারানী যোগমায়াকে সৃষ্টি করলেন, আর যোগমায়া এই জগতের সমস্ত নারীকে সৃষ্টি করলেন। তাই দেখবেন মা, ভগবানের বাম পাশে সবসময় কিন্তু রাধারানী থাকে। দেখবেন আপনাদের যেদিন বিবাহ হয়েছিল, ডান দিকে বসিয়েছিল না বাম দিকে? বাম দিকে। কেন? নাকি নারীরা হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী, অর্থাৎ পুরুষের বাম দিকে নারীর স্থান। তাই দেখবেন রামের বাম পাশে সীতা, শিবের বাম পাশে দুর্গা, নারায়ণের বাম পাশে লক্ষ্মী, আমার গোবিন্দের বাম পাশে রাধারানী। তাই নারীদের বলা হয় বামা নারী। পুরুষের বাম অঙ্গ থেকে নারীর সৃষ্টি হয়েছে বলে তাই নারীরা পুরুষের অর্ধাঙ্গিনী। তাই কোনো নারী যদি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের পুরুষকে বাম চোখ দিয়ে আগে দর্শন করে, সেই পুরুষের পরমায়ু বৃদ্ধি হয়, সেই নারীর শীতের সিঁদুর অক্ষয় হয়। শুনে নাও মা, আজকালকার দিনের মায়েরা তো স্বামীকে প্রণাম করে না।
আজকালকার দিনের মায়েরা তো স্বামীর নাম ধরে ডাকে। শুনে নাও মা, একটা নারীর সতীত্ব কবে থাকতে নষ্ট হয়ে যায়? একটা নারী যেদিন থেকে তার স্বামীর নাম ধরে ডাকে সেদিন থেকে সেই নারীর সতীত্ব নষ্ট হয়ে যায়। যেদিন থেকে একটা নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে সেদিন থেকে সেই নারীর সতীত্ব নষ্ট হয়ে যায়। শুনে নাও মা, বিবাহের পরে যে নারী ঘন ঘন চুল কাটে সেই পুরুষের পরমায়ু নষ্ট হয়ে যায়। শুনে নাও মা, বলি যে নারী পুরুষের সেবা করবার আগে সেবা করে, অর্থাৎ যে নারী স্বামী সেবা করবার আগে সেবা করে সেই পুরুষের কোনোদিন মঙ্গল হয় না। শুনে নাও মা, যে নারী সন্ধ্যা বেলায় ঘুমোয়, যে নারী সন্ধ্যা বেলায় চুল আঁচড়ায়, যে নারী সন্ধ্যা বেলায় সিঁদুর পড়ে, যে নারী সন্ধ্যা বেলায় সেবা করে, যে নারী সন্ধ্যা বেলায় ঝগড়া করে, সেই সংসারে কোনোদিন শান্তি হয় না, সেই সংসারে কোনোদিন মঙ্গল হয় না মা। শুনে নাও, এগুলো হচ্ছে নারী তত্ত্ব। তাহলে কি করতে হবে? নারীদের ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হবে, পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। তবে বলবে বাবা পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবে না? তবে শোনো মা, কীর্তন মানে জ্ঞান। প্রণাম করার কতগুলো নিয়ম আছে। ঘুমানো মানুষকে কোনোদিন প্রণাম করতে না। কখন প্রণাম করে ঘুমানো মানুষ? যেদিন তার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যায়, যেদিন তার ভবনীলা সঙ্গ হয়ে যায়, যেদিন উত্তর দিকে মাথা দিয়ে শুইয়ে দেয়, সেই দিন কেবলমাত্র ঘুমন্ত মানুষকে প্রণাম করতে হয় মা। আর যদি কোনো ব্যক্তি ঘুমন্ত মানুষকে প্রণাম করে তাহলে তার পরমায়ু নাশ হয়ে যায়। তাই মা, ঘুমন্ত মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, কিন্তু স্বামীকে দূর থেকে প্রণাম করতে হয়। শুনে নাও মা, যদি নারী যদি ঘুম থেকে স্বামীকে দূর থেকে প্রণাম করে, স্বামীর তো মঙ্গলই হয়, সেই নারীর শীতের সিঁদুর অক্ষয় হয়। আর শুনে নাও মা, সেই নারী মৃত্যুর পরে নরকে যায় না, সে গোবিন্দের চরণ পেয়ে যায়। কেন? ও মা, যদি ভজন করো ঘরের স্বামী পাবে তুমি গোবিন্দ, গোবিন্দ এই স্বামী নিয়ে যাবে সেই জগৎ স্বামীর কাছে। জগৎ স্বামীর কাছে, এই জগতের স্বামী তোমাকে নিয়ে যাবে জগৎ স্বামীর কাছে। লক্ষ্মী, যিনি লক্ষ্মী দেখবেন নারায়ণের সবসময় চরণ সেবা করে, করে না? ফটোতে দেখেছে তোমা, নারায়ণের চরণ সেবা করছে। কেন? লক্ষ্মীর কি বাপ মরা দায় পড়েছে নাকি ওই বেটার চরণ সারা জীবন টিপে যাবে? হ্যাঁ, লক্ষ্মীর এত দায় পড়েছে কেন যে নারায়ণের চরণ দিন ভরে টিপেই যাচ্ছে, টিপেই যাচ্ছে। ওর কি হাত ব্যথা হয় না? শুনে নাও মা, লক্ষ্মী সাদে সাদে ওই নারায়ণের চরণ সেবা করে না। এর তত্ত্ব আছে কি? কোনো নারী যদি স্বামীর শয়নের সময় চরণ সেবা করে, বলছে সেই পুরুষের সৌভাগ্য বৃদ্ধি হয়। এর তত্ত্ব কি? নারীদের হাতে মা, এই নারীদের হাতে হচ্ছে ভাগ্যের বশত, নারীদের হাতে থাকে সৌভাগ্য, নারীদের হাতে থাকে লক্ষ্মী, আর পুরুষের চরণে থাকে শনি, পুরুষের চরণে থাকে শনি। তাই শনির দোষ যাতে স্বামীর না লাগে, শনির দোষ লাগলে কি হয় মা? শনির দোষ লাগলে পারে পুরুষের জীবনে অমঙ্গল হয়, তার কর্মজীবনে বাধা হয়, তার কর্মজীবনে সমস্যা হয়, নানান ধরনের প্রবলেম আসে। সেই সমস্যা থেকে রক্ষা করবার জন্য নারায়ণকে যাতে শনি স্পর্শ না করতে পারে, তাই লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করে। তাই নারীরা যদি স্বামীর শোবার সময় একটু তাদের চরণ সেবা করতে পারে, স্বামীর মঙ্গল হয় মা। তবে শুনে নাও, একটা কথা বলি, স্বামী যখন ঘুমোবে মা, স্বামীকে প্রণাম করে স্বামীর বাম পাশে ঘুমোবেন, স্বামীর বাম পাশে ঘুমোবেন। কেন? নাকি স্বামী হচ্ছে নারীর ভগবান, নারীর ভগবান হচ্ছে স্বামী। কোনো নারী যদি স্বামীর ডান দিকে শয়ন করে, সেদিন থেকে সেই নারী সেই পুরুষের মা হয়ে যায়। আমার মুখের কথা না, এটা শাস্ত্র বলছে। জেনে নাও মা, এগুলো তোমাদের লাভ হবে। শুনে নাও, যদি কোনো নারী পুরুষের ডান দিকে শয়ন করে সে তার মা হয়, আর যদি বাম দিকে শয়ন করে সে তার পত্নী হয়। এর প্রমাণ কি? একটা কথা বলি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, তত্ত্ব ছাড়া কোনো কথা বলি না। শুনে নাও মা, যেদিন ওই রাবণ আমার সীতাকে হরণ করে নিয়ে গেল, রাম আমার সীতা সীতা বলে কাঁদছি, কৈলাসে শিব আমার রামকে দেখে কাঁদছে, আহারি আমার ভগবান তিনি সীতা হারিয়ে কাঁদছে। তখন পার্বতী, মায়েদের মন তো একটু নরম হয় মা, পার্বতী আমার শিবকে ডেকে ডেকে বলছে, স্বামী
ভগবান রামচন্দ্র অমন করে সীতা সীতা বলে কাঁদছে, আমি কি একটু প্রভুকে সান্ত্বনা দিয়ে আসবো? তখন পার্বতীর এই কথা শুনে শিব আমার বলছে, বেশ, তুমি যদি প্রভুকে একটু সান্ত্বনা দিতে পারো ওই দুঃখের সময়, এই কষ্টের সময়, তাহলে তো ভালোই হয়। তো পার্বতী আমার কি করে রামকে সান্ত্বনা দেবে? পার্বতী কি করেছে জানো মা? ওই সীতার রূপ ধারণ করে এসে ওই আমার রামকে ডাকছে, প্রভু 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 গো, তুমি কাঁদছো কেন? কে ডাকছে? দেখছে মা পিছনে সীতা দাঁড়িয়ে আছে। তুমি কে? প্রভু, আমি তোমার সীতা গো, সীতা। সীতা? না না না, তুমি আমার সীতা হতে পারবে না, তুমি আমার সীতা হতে পারো না, তুমি দূরে সরো, দূরে সরো, তুমি কোনো দেবী হবে, তুমি আমার মা গো। পার্বতী আমার মনে মনে ভাবছি, এই আমাকে কি করে বলছে আমি সীতা না? আমি তো সীতার রূপ ধারণ করেছি, আমার 10টা হাত ছিল, 10টা হাত নাই, আমার সিংহ ছিল, সিংহ নাই, আমি সীতার মতো সেজে আছি, তবে আমাকে চিনল কি করে? ওমা, দুর্গা তাড়াতাড়ি সীতার রূপ ধারণ করতে গিয়ে তার যে 3টে নয়ন আছে, ওই 3টে নয়ন সে লুকাতে ভুলে গেছে। তাড়াতাড়ি করতে গিয়ে মা দুর্গার যে ত্রিনয়ন ছিল মা, ওই ত্রিনয়ন সে লুকাতে ভুলে গেছে। রাম আমার দেখে বলছে, শোনো মা, আমার সীতার রূপ ধারণ করেছো বটে, কিন্তু আমার সীতার তো ত্রিনয়ন ছিল না, তোমার ত্রিনয়ন তুমি লুকাতে ভুলে গেছো। তুমি তো আমার সীতা নও, তুমি জগতের মা, তুমি স্বয়ং মা দুর্গা। যখন এই কথা বলেছে মা, দুর্গা আমার লজ্জা পেয়ে জিভ দিয়ে দাঁত চেপে তিনি এক হাত মাথায় ঘুমটা টেনে দিয়েছে। যখন এক হাত মাথায় ঘুমটা টেনে দিয়েছে, তখন আমার রাম বলছে, শোনো মা, তুমি লজ্জা পেয়ে আজকে মাথায় ঘুমটা দিলে, আজ থেকে আমি আশীর্বাদ করলাম নারীদের লজ্জা হবে মাথার ঘুমটা। সেদিন থেকে মাথায় ঘুমটা দেওয়া শুরু হলো মা। কোন দিন? নাকি যেদিন ওই পার্বতী লজ্জা পেয়ে মাথায় ঘুমটা দিল, রাম আমার আশীর্বাদ করলো আজ থেকে নারীরা মাথায় ঘুমটা দেবে, আর যে নারীরা মাথায় ঘুমটা দিয়ে থাকবে তাদের সতী রমণী বলবে, তাদের কোনোদিন অগতি হবে না। যখন এই কথা হয়ে গেল মা, পার্বতীকে নিতে চলে এলো শিব। যখন শিব পার্বতীকে নিতে চলে এলো, তখন পার্বতী আমার কি করেছে, শিবের বাম পাশে এসে দাঁড়িয়েছে। শিব আমার বলল, না 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 পার্বতী, আজ থেকে তুমি আমার আর বাম পাশে থাকতে পারবে না, আজ থেকে তুমি আমার ডান পাশে থাকবে। তখন পার্বতী বলল, কেন স্বামী, আমি তো তোমার পত্নী, আমি তো তোমার বাম পাশে থাকবো, তোমার ডান পাশে কেন থাকবো? বলল, শোনো, এতদিন তুমি আমার পত্নী ছিলে, আজ থেকে আমার তুমি পত্নী নও। কেন? রাম হচ্ছে আমার বাবা, আর রামের বউ হচ্ছে সীতা, তাহলে বাবার পত্নী কি হয়, আমার মা হবে। তাহলে তুমি আমার মায়ের রূপ ধারণ করেছো, তাহলে তুমি কি আমার বউ থাকলে? তুমি তো সেই মায়ের রূপ ধারণ করেছো, তাই তুমি আজকে থেকে আমার মা হলে, তুমি আমার পত্নী হলে না, আজ থেকে তুমি আমার ডান দিকে থাকবে। তাই মা, কোনো নারী যদি পুরুষের ডান দিকে শয়ন করে, সেদিন থাকতে সেই নারী পুরুষের মা হয়ে যায়। তাই আপনারা আজ থেকে ঠিক করে নেবেন, পুরুষের ডান দিকে শোবেন না, পুরুষের বাম দিকে আপনারা শয়ন করবেন, তাহলে আপনাদের মঙ্গল হবে। ওই যে শঙ্খচূড় আমার সর্বমর্ত দখল করে বসে আছে, সমস্ত দেবতারা নারায়ণের চরণে শরণ নিল। নারায়ণ বলল, শোনো, ওই তুলসীর সতীত্ব হরণ করলে তবেই ওর স্বামীকে বধ করা যাবে। এবার নারায়ণ আমার তুলসীর সতীত্ব হরণ করবে কি করে? তাহলে কি করলো, নারায়ণ আমার শঙ্খচূড়ের রূপ ধারণ করে সতী তুলসীর সতীত্ব হরণ করলো মা। যখন সতী তুলসীর সতীত্ব হরণ করলো, শিব আমার ওদিকে শঙ্খচূড়কে বধ করে দিল। যখন শঙ্খচূড়কে বধ করলো, আমার তুলসী জানতে পারলো আমার স্বামী আর বেঁচে নাই। তখন তুলসী আমার নারায়ণকে বলল, নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ হে নারায়ণ, হে কি করে তুমি ভগবান হয়ে ভক্তের সতীত্ব হরণ করলে, হরণ করিলে, ওগো নারায়ণ, তুমি ভগবান হয়ে ভক্তের সতীত্ব হরণ করলে। হে নারায়ণ, তুমি আমার সতীত্ব হরণ করলে, আমার স্বামীকে বধ করে দিলে। এই জগৎ সংসার আমাকে অসতী বলবে, এই জগৎ সংসার আমাকে কলঙ্কিনী বলবে।
শোনো নারায়ণ, তুমি ভগবান হয়ে আমার সতীত্ব হরণ করলে আমি তোমাকে অভিশাপ দিলাম। শোনো নারায়ণ, আজ থেকে তুমি শিলা হয়ে ওমা, নারায়ণ শিলা পুজো করো না? এই নারায়ণ শিলা পূজা করি কেন? এই তুলসী নারায়ণকে অভিশাপ দিল আর নারায়ণ শিলা হয়ে গেল। এবার তুলসী নারায়ণকে ডেকে বলছে, শোনো নারায়ণ, তুমি তো আমার সতীত্ব হরণ করলে, সারা জগৎ আমাকে কলঙ্কিনী বলবে, আমার কলঙ্ক মোচন হবে কি করে তুমি বলো? নারায়ণ আমার বললেন, শোনো তুলসী, তোমার চিন্তা নাই, এই জগতে কেউ তোমায় অসতী বলবে না। শোনো তুলসী, আমি তোমায় আশীর্বাদ করলাম, প্রত্যেকটা বাড়িতে তুমি তুলসী রূপে পূজিত হবে। শোনো তুলসী, তুমি প্রত্যেকটা বাড়িতে তুলসী রূপে পূজিত হবে। আরো তোমাকে আশীর্বাদ করলাম, শোনো তুলসী, আমার সেবা তোমার পাতা ছাড়া হবে না। শোনো তুলসী, আমি তোমায় বর দিলাম, এই জগতে সমস্ত গাছে পাঁচ পড়বে, কিন্তু তোমার উপরে কোনোদিন বজ্রপাত হবে না। শোনো তুলসী, তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে। আরো তোমায় আশীর্বাদ করলাম, ওগো তুলসী, কলিকালে প্রত্যেকটা ভক্ত তোমার মালা গলায় ধারণ করবে। ও তুলসী, তোমায় বলি, যদি কোনো ভক্ত তুলসীর মালা গলায় ধারণ করে, শোনো তুলসী, সে যদি মহাপাপীও হয়, মরণের পরে তার নরকে যেতে হবে না। কি হবে জানো? সে আমার চরণ পেয়ে যাবে, আমার চরণ পেয়ে যাবে, সে আমার চরণ পেয়ে যাবে। শোনো তুলসী, যদি কেউ তুলসীর মালা গলায় ধারণ করে, সে যদি মহাপাপী হয়, মৃত্যুর পর সে আমার চরণ পেয়ে যাবে, তার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। শোনো তুলসী, এই তুলসীর মালা গলায় নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, যমরাজা তাকে কোনোদিন ছোবে না, যমরাজা তাকে কোনোদিন ছোবে না। শুনে নাও মা, তুলসীর মালা গলায় নিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, তার পাপ পর্যন্ত গায়ে লাগে না। আর এখনকার দিনে অনেকে বলে তুলসীর মালা নিয়ে মাছ মাংস খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। এটা মিথ্যে কথা, শাস্ত্রে বর্ণনা করছে তুলসীর মালা নিয়েও যদি কেউ মিথ্যে কথা বলে ফেলে, তার পাপ কোনোদিন গায়ে লাগে না। কেন? তুলসী হচ্ছে মহাসতী, তুলসী ধোঁয়া জল যদি গায়ে পড়ে মা, তাহলে 14 তীর্থে স্নান করার ফল তার প্রাপ্তি হয়ে যায়। যে তুলসীর মালা গলায় ধারণ করেছে, তার গায়ে কোনোদিন বাজ পড়ে না, বজ্রঘাতে তার মৃত্যু হবে না। তুলসীর মালা গলায় ধারণ করলে বজ্রপাতে মৃত্যু হয় না, তুলসীর মালা ধারণ করলে পারে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না। শুনে নাও মা, এই যে আমাদের উড়িষ্যাতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না, 100 হাজার হাজার মানুষ মারা গেছিল না মা, মারা গেছে। দেখবেন কত মানুষ মারা গেছে, কিন্তু ট্রেনের ভিতরে দেখেছো একটা গলায় তুলসীর মালা ব্যক্তি মরে পড়ে আছে। মরে না কেন? তুলসীর মালা গলায় ধারণ করলে পারে তার অকাল মৃত্যু হয় না। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তুলসীর মালার এমন গুণ। তবে আরো কথা বলি, শোনো মা, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী বৃক্ষ দর্শন করে, তার কোনোদিন অকাল মৃত্যু হবে না। শোনো, যার যার যে মনোবাসনা আছে, তোমার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, আমি একটা কথা বলি, সন্তান কথা শুনে না, স্বামী কথা শুনে না, সংসারে অনেক জ্বালা, তোমরা তুলসী গাছ দেখেই বুঝতে পারবে এই বাড়িতে শান্তি আছে কি নাই। শোনো মা, যে বাড়িতে তুলসী গাছটা বড় ভালো হয়, দেখবেন ফুলে ফেপে ওঠে, বুঝবে সেই বাড়িতে ভগবান আছে। দেখবেন অনেকের বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যায়, মরে যায়, ঝরে যায়, পোকায় কাটে, বলছে এই বাড়িতে শান্তি নাই, এই বাড়িতে গোবিন্দ নাই, এই বাড়িতে জ্বালা যন্ত্রণা, এই বাড়িতে অপরের খারাপ দৃষ্টি আছে। তুলসী গাছ দেখে আপনারা বুঝতে পারেন। ওমা, যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রমণী স্নান করে 1 ঘটি জল তুলসী তলায় দিতে পারে, বলছে তার যে মনোবাসনাই থাকুক না কেন, হরির কৃপায় তার মনোবাসনা পূর্ণ হয়। শুনে নাও মা, স্নান করে 1 ঘটি জল তুলসী তলায় দিই,
ওই তুলসী তলার একটু মাটি যদি কপালে নিতে পারো, তোমার কপাল যদি তোমার স্বামী দর্শন করে, তোমার স্বামীর মঙ্গল হবে, সন্তানের মঙ্গল হবে, গ্রাম প্রতিবাসী যে দর্শন করবে তারই মঙ্গল হবে। শুনে নাও, তোমার ছেলে অফিসে যাবে, আদালতে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, কাজে যাবে, স্বামীরা যে কোনো জায়গায় যাবে, কোনো চিন্তা নাই। কি দুর্ঘটনা হয় বলা তো যায় না মা, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, পদ্ম পাতার জল করে টলমল, কখন পড়ে যাবে কেউ জানে না। শুনে নাও, একটা তুলসী পাতা কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় বলে যদি সন্তানের স্বামীর সঙ্গে দিয়ে দিতে পারো, তাদের কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, হবে না, গ্যারান্টি রইল। আরও একটা কথা বলি, যে মরা তুলসী গাছটা তোমরা ফেলে দাও, ফেলে দিও না। মরা তুলসী গাছের কোটি কোটি টাকা মূল্য। শুনে নাও মা, মরা তুলসী গাছের গোড়াটা যদি চন্দনের মতো ঘষে কপালে লাগাতে পারো, যদি তার সারা জীবন মাথার যন্ত্রণা থাকে, তুমি মাত্র 3 মাস লাগিয়ে দেখো, মাথার যন্ত্রণা জীবনের মতো ঠিক হয়ে যাবে। শুধু তাই নয় মা, ওই মরা তুলসী গাছ যদি কেটে কেটে জল দৌত করে খেতে পারো, হার্টের রোগ জীবনে তার হয় না, তার প্যারালাইসিস জীবনে হবে না, তার সুগার জীবনে হবে না, তার স্ট্রোক জীবনে হবে না। এটা শাস্ত্রের কথা মা। আরো তোমাদের কাছে বলি শোনো, ওই মরা তুলসী গাছটা বুধবার দিন নয়, সোমবার দিন নয়, শুক্রবারের দিন ওমা তুলে ভালো করে ধৌত করে যদি ঘরের দরজায় টাঙিয়ে দিতে পারো, ঘরের দরজায় টানাতে পারো, বলছে সেই বাড়িতে কোনোদিন অভাব হয় না, সেই বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু হয় না, সেই বাড়িতে কখনো কেউ ক্ষতি করতে পারে না, পারে না। তুলসী যে মহাসতী, তাই তুলসী বৃক্ষ যদি ঘরে থাকে তার হয় না দুর্গতি। ওমা, তার দুর্গতি কোনোদিন হয় না। নারায়ণ আরো বললো, শোনো তুলসী, তুমি প্রত্যেকটা দেবতার সেবায় লাগবে, তুমি প্রত্যেকটা দেবতার সেবায় লাগবে। মানুষ মারা গেলে পারে চোখে দেবে, মানুষ গলায় ধারণ করবে, তোমার পাতা খাবে, তোমাকে দর্শন করবে, তোমাকে দর্শন করলেই তার পাপ ক্ষয় হয়ে যাবে। তবে শুনে নাও মা, আজকে দিনটা কি গো? আজকে কি দিন? আরে বাবা, সোমবার তো সবাই জানে। হ্যাঁ, আজকে জন্মাষ্টমী, আজকে কৃষ্ণের জন্ম উৎসব। তবে শুনে নাও মা, তোমরা সবাই তো গোপাল সেবা করো, ভগবানের পুজো করো, যে যে দেবতাকে ভালোবাসো তাকে পুজো করো। তবে শুনে নাও মা, আপনারা কি জানেন তুলসী পাতাটা কবে কবে তুলতে হয়, কবে কবে তুলতে হয় না? শুনে নাও, তুলসী পাতা যদি যেদিন সেদিন তোলো, তাহলে তোমার অকাল মৃত্যু কেউ খণ্ডন করতে পারবে না, কেউ পারবে না। মায়েরা ঝাড় দিতে দিতে যদি ঝাঁটাটা তুলসী বৃক্ষে লাগে, তুমি মহাপাপী। তুমি যতই পুণ্য করো, সেদিন তোমার পুণ্য ক্ষয় হয়ে যাবে। ওই তুলসী গাছে কোনোদিন ঝাঁটা চটি স্পর্শ করতে নাই। তুলসী গাছটা যদি ছাগলে খায়, বলছে সেই বাড়ির পুরুষেরা 14 কুল ধরে নরকে যায়। তুলসী গাছের উপরে যদি মুরগি স্পর্শ করে, মুরগিটা কারা পোষে জানো? মুসলমানরা। মুরগি কিন্তু হিন্দুদের পোষার জিনিস নয়। এ মুরগিকে অভিশাপ দিয়েছিল কে? রাবণ রাজা। তুই আজ থেকে মুসলমানের বাড়িতে চলে যায়। এর তত্ত্ব শুনলে পারে কীর্তন হবে না, তো তত্ত্বের শেষ নেই, ওটা বাদ দিলাম। শুনে নাও মা, তুলসী পাতা কবে কবে তুলবে, কবে কবে তুলবে না। শোনো, তুলসী পাতা কোনোদিন রবিবার দিন তুলতে নাই। তুলসী পাতা রবিবার দিন তুলতে নেই, তুলসী পাতা রাত্রিবেলায় তুলতে নেই, তুলসী পাতা একাদশীর দিনে তুলতে নেই, তুলসী পাতা দ্বাদশীর দিনে তুলতে নেই, তুলসী পাতা অমাবস্যা পূর্ণিমাতে তুলতে নেই, তুলসী পাতা সংক্রান্তিতে তুলতে নেই, তুলসী পাতা জন্মাষ্টমীতে তুলতে নেই, রাধা অষ্টমীতে তুলতে নেই, শিব চতুর্দশীতে তুলতে নেই, দুর্গা অষ্টমীতে তুলতে নেই। একদিন যদি তুলসী পাতা তোলো, তাহলে তোমার নরকে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। তবে শুনে নাও মা, তুলসী পাতা তুলছো তো, তবে তুলছো কেমন করে? যে যেমন করে পারি সে সেমন করে তুলসী পাতাটা তুলি, তাই না মা? তবে তুলসী পাতা তোলার একটা নিয়ম আছে। কেমন করে? বা হাত দিয়ে ধরবে আর ডান হাত দিয়ে তুলসী পাতাটা তুলবে। আগে তুলসী তলায় গিয়ে 3টে তালি দিতে হয়। 3টে তালি দিয়ে তুলসী মাতাকে বলতে হয়, হে মাতা, আমি তোমার পাতা তুলবো, তুমি আমার ভগবানের সেবায় লেগে যাও। এমনি করে যদি তুলসী পাতাটা তুলে যদি ভগবানের সেবায় দিতে পারো, দেবতার সেবায় দিতে পারো, তবেই লাগবে মা। তবে শোনো, তুলসী পাতা তুলে কোনোদিন ধোবে না, ধুলে পারে সেই পাতা গোবিন্দ সেবায় লাগে না, ভগবানের সেবায় লাগে না, গুরু সেবায় লাগে না।
তুলসী পাতায় একটু গঙ্গা জলের ছিটে দিতে হয়। তবে শুনে নাও, তুলসী পাতা কাকে কাকে দিতে আছে, কাকে কাকে দিতে নেই, এটা ভাগবত বলছে, আমার মুখের কথা নয়। তুলসী পাতা একমাত্র গোবিন্দ চরণে, রাম চরণে, নারায়ণের চরণে, কৃষ্ণের চরণে, গৌর হরির চরণে ব্যতীত কারুর চরণে দিতে নেই। অনেকে দেখি মা গুরুদেবের বক্ষে তুলসী পাতা দেয়, বলছে তুমি অপরাধী হচ্ছ, তুলসীকে কোনোদিন গুরুদেবের বক্ষে দিতে নেই। কেন? তুলসী হচ্ছে ভগবানের পত্নী, আর গুরুদেব হচ্ছে মনুষ্য। অপরের পত্নীকে আর একজন পুরুষের বুকে দিতে পারে মাথা? দিতে পারে না। তাহলে একমাত্র ভগবানের বুকে তুলসী মাথা দিতে পারে। কেন? ভগবানের পত্নী হচ্ছে তুলসী, তাই গুরুদেবের পত্নী তুলসী নয়। তাই তুলসী পাতা গুরুদেবের মাথায় দিতে হয়, গুরুদেবের বুকেও দিতে নেই, গুরুদেবের চরণেও দিতে নেই। তাহলে দেবতাদের প্রসাদে তুলসী পাতা দেবে, ভগবানের চরণে তুলসী পাতা দেবে, গুরুদেবের মাথায় তুলসী পাতা দেবে, তবেই তুলসী পাতা দেওয়াটা সঠিক হবে। না হলে কিন্তু তুলসী পাতাটা দিয়ে তোমার কোনো লাভ হবে না মা। এইবার তুলসীকে যখন নারায়ণ আশীর্বাদ করলো, শোনো তুলসী, আমি তোমাকে এত এত গুণ দিলাম, তুমি যে বাড়িতে থাকবে তার মঙ্গল হবে, তার সংসারের মঙ্গল হবে, তার জনম ধন্য হবে। তুলসী বলল, বেশ, তুমি নয় আমার সতীত্ব হরণ করে তুমি আমাকে আশীর্বাদ করলে, কেউ আমাকে কলঙ্কিনী বলবে না, আমার মান রক্ষা করলে, কিন্তু আমার স্বামীর কি হবে? আমার স্বামীকে যে তুমি বধ করলে, আমার স্বামী যে অসুর ছিল, আমার স্বামীর মুক্তি হবে কি করে? তখন ভগবান বলল, শোনো, চিন্তা করো না, তোমার স্বামীরও মঙ্গল হবে। কি হবে? তোমার স্বামীকে আমি ক্ষীরোৎসাগরে ভাসিয়ে দিলাম। তোমার স্বামীর অঙ্গ থেকে যে রক্ত পড়েছে, এই রক্ত থেকে তৈরি হবে সিঁদুর। এই সিঁদুর প্রত্যেকটা রমণীরা তাদের স্বামীর পরমায়ু বৃদ্ধি করবার জন্য ধারণ করবে। আরো আশীর্বাদ করলাম, তোমার স্বামীর যে নারী, ওই নারী থেকে সৃষ্টি হবে লাল পলা। প্রত্যেকটা নারীরা তার স্বামীর মঙ্গলের জন্য লাল পলা ধারণ করবে। আরো শোনো, তোমার স্বামী তো শঙ্খচূড়, ওই শঙ্খচূড়ের হাড় থেকে জন্ম নেবে শঙ্খ, আর ওই শঙ্খ থেকে তৈরি হবে শাখা। প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য শাখা সিঁদুর পলা ধারণ করবে। আরো শোনো, আশীর্বাদ করলাম তোমাকে তুলসী, তোমার স্বামীকে ওই শঙ্খ প্রত্যেকটা বাড়িতে যখন বেজে উঠবে, সেই বাড়ি থেকে সমস্ত অমঙ্গল চলে যাবে, আমার কৃপা হবে, সেই বাড়িতে মা লক্ষ্মীর বসতি হবে। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল।